সিলভারের পাতের উপর কাচের টুকরো বসিয়ে সোলার প্যানেলের জেনারেটর তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ইন্দোনেশিয়ান 16 বছর বয়সী যুবক সায়ন। শুধু তাই নয়, আপনি জানলে আরো অবাক হবেন যে কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষাগত অর্জন করতে পারেনি এই ইন্দোনেশিয়ান যুবক সায়ন। কিন্তু কথায় আছে, আপনার ভিতরে সৃজনশীলতা এবং প্রতিভা থাকলে আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না। আর তারই প্রমাণ দিল ইন্দোনেশিয়ান যুবক সায়ন। তাই সায়নের এই অবিশ্বাস্য আবিষ্কার খুব মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এই ভিডিও থেকে প্রতিটা অংশে আপনি হয়তো নতুন কিছু জানতে পারবেন। প্রিয় দর্শক, প্রথমে প্যানের মিরর তৈরি করার জন্য সায়ন নিয়ে আসলো একটি বড়সড় কাচের ফলক। তারপর সেই কাচের ফলককে একটি বড়সড় স্কেলের সাহায্যে খুব সুন্দর করে কেটে কেটে সিরিয়াল নাম্বার করে নেন সায়ন। তারপর একটা গ্লাস কাটারের সাহায্যে নির্দিষ্ট পরিমাপে খন্ডে খন্ডে ভাগ করছিল সেই আয়নাটিকে। তারপর আবার সেই আয়নাটিকে কাটারের সাহায্যে টুকরো টুকরো করে ফেলে সায়ন। এই পর্যায়ে সেই সিলভারের প্যানের উপর কাচের টুকরোগুলোকে বসিয়ে দেওয়ার পালা। তার জন্য সিলভারের ওই প্যানের ভিতরের অংশে কাচের টুকরোগুলোকে শক্তিশালী আঠা দিয়ে জোড়া দিতে হয়। আর তারপরের স্টেপে কাচের টুকরোগুলো কড়াইয়ের উপর বসানোর পরে সুন্দর করে সঠিক মাপে কেটে ফেলে সায়ন। ভিডিওটি লক্ষ্য করুন, এরপর যখন সায়ন সেই সিলভারের পাতটিকে সূর্যের কাছাকাছি রাখছিল, তখন এটার এতটাই তাপশক্তি উৎপন্ন করছিল যে সামান্য কাগজের টুকরার মধ্যে আগুন ধরে গেল। এরপর সায়ন প্রথম পর্ব কাজ শেষ করার পর দ্বিতীয় পর্বে সোলার প্যানেল তৈরি করার জন্য একটা টিভির সাহায্য নেয়। প্রথমে সে টিভিটাকে একটা স্ক্রু মেশিনের সাহায্যে টিভি বক্সটি খুলে সেই টিভি থেকে টিউবটি আলাদা করে নেয়। তারপর সেই টিভিটাকে মাটিতে রেখে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্য দিয়ে সে টিভিটাকে ইট দিয়ে ভেঙে ফেলে। তারপর সেই টিভির অগ্রভাগে থাকা প্রোটনকে সে আলাদা করে একটা হাতুড়ির সাহায্যে সেই কাঁচকলটাকে ভেঙে ফেলে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন সায়ন একটা ইনটেন্ডিশন বাল্বের অগ্রভাগে থাকা অংশ তুলে ফেলে কেটে রাখা বাল্বের অগ্রভাগে প্রোটন জেনারেটরকে ঢুকিয়ে স্টিকি গাম লাগিয়ে দিলেন এবং তৈরি হয়ে গেল প্রোটন সেল জেনারেটর। এই প্রোটন সোলার জেনারেটরের সাথে মোটর সংযুক্ত করে এর উপর টর্চ লাইটের আলো ফেলার পর তারপর দেখুন ম্যাজিক। সোলার প্যানেল জেনারেটরটি টর্চ লাইটের আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে বিদ্যুৎ সরবরাহ করতে সাহায্য করছে, যার কারণে মোটরটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরছে। এরপর সায়ন সোলার প্যানেলের জেনারেটরটির অগ্রভাগে একটি প্লাস্টিকের পিভিসি পাইপের ঘাম দিয়ে আটকে দিল। এরপর ব্যাস তৈরি হয়ে গেল সায়নের আবিষ্কার, সিলভারের তৈরি সিলভারের সোলার প্যানেল। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন সায়ন এরপর সোলার স্ট্যান্ডকে উপর প্রোটন কণা সংযুক্ত করে সাথে একে একে মোটর এবং পাখার সংযোগ দিয়ে দিল সায়ন। তারপর ফ্যানের তৈরি মিররটি স্ট্যান্ডে রাখা মাত্রই পাখাটি অনেক জোরে ঘুরছে এবং মোটর থেকে খুব সহজে সুন্দর করে পানি পড়ছে। মাত্র 16 বছর বয়সী একজন যুবক সায়নের এই আবিষ্কার এবং সৃজনশীলতা দেখে আমার কাছে অত্যন্ত খুবই চমৎকার এবং অনেক ভালো লাগলো। আপনাদের কাছে সায়নের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরিবার, পরিজন এবং নিকটস্থ আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দিন। শুধু তাই নয়, তারা যাতে এই ভিডিওটি দেখে কিছু হলেও সৃজনশীলতা অর্জন করতে পারে, তার জন্য ভিডিওটি প্লিজ দয়া করে শেয়ার করার অনুরোধ রইল।